আমি সকলকে করে চলে বলবো, কেউ পড়ে চলে পা দেবেন না। শান্তিপূর্ণ আপনারা মিছিল নিয়ে যাবেন, শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাবেন। কোনো পড়ে চলে আপনারা পা দেবেন না, কোনো পড়ে চলে পা দেবেন না। এসডিপিওর নেতৃত্বে বেআইনিভাবে অফিস নেতৃত্বে এসডিপিওর নেতৃত্বে এই বেইজ্জতি করা হচ্ছে। আবারও উত্তপ্ত রাজনৈতিক ময়দান। টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিধায়ক সুকান্ত পালের র্যালিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। পুলিশের উপস্থিতিতে চলল তুমুল বচসা আর উত্তেজনা। প্রচারের ময়দানে তখন তুঙ্গে উন্মাদনা। বিধায়ক সুকান্ত পালের সমর্থনে র্যালিতে যোগ দিচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী, কিন্তু সেই আনন্দঘন মুহূর্তেই ছন্দপতন। আচমকাই বিজেপি কর্মীদের সাথে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে নিজে নির্বাচনী প্রচার মাঝপথে থামিয়ে দিয়ে সরাসরি ঝামেলা সামাল দিতে মাঠে নামতে হয় বিধায়ক সুকান্ত পালকে। ঘটনায় ক্ষুব্ধ বিধায়ক সরাসরি আঙুল তুলেছেন বিরোধী শিবিরের দিকেই। তার স্পষ্ট দাবি, এই র্যালি করার জন্য একমাত্র আমাদের কাছেই বৈধ অনুমতি ছিল, বিজেপির কাছে থানার কোনো পারমিশন ছিল না। তা সত্ত্বেও গায়ের জোরে মাইক বাজিয়ে গান চালিয়ে তারা পরিকল্পিতভাবে অশান্তির সৃষ্টি করেছে। তবে শুধু বিজেপি নয়, বিধায়কের নিশানায় এবার পুলিশ প্রশাসনও। ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি থাকা সত্ত্বেও কেন কোনো কড়া ব্যবস্থা নেওয়া হলো না? কেন প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করলো? এই প্রশ্নই এখন বড় হয়ে উঠে দাঁড়িয়ে। এখানে যে মিটিং হচ্ছে তার উপযুক্ত ব্যবস্থা করুন, মিটিংটা বন্ধ করুন। পিছনে হাজারো হাজারো মানুষ আছে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আছে। আমি সকলকে অনুরোধ করবো, আপনারা কেউ প্ররোচনায় পা দেবেন না, শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাবেন। পুলিশ প্রশাসনের নির্বুদ্ধিতা পারমিশন না থাকা সত্ত্বেও যারা করছে, আমি সকলকে করে চলে বলবো, কেউ প্ররোচনায় পা দেবেন না। শান্তিপূর্ণভাবে আপনারা মিছিল নিয়ে যাবেন, শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাবেন। কোনো প্ররোচনায় আপনারা পা দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো প্ররোচনায় আপনারা পা দেবেন না। শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাবেন। যারা অসভ্যতা অবব্রত করছে